মৃত্যুর সময় ভাগবত বলছে মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাই গান্ধারী বলছে খোকা সে কে? বলবো মা, বলবো বলবো বলেই তো এখনো আমি বেঁচে আছি। শোনো মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ ছিল। আচ্ছা বলো তো মা, সেই যে ছোট্ট ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো তো মা ছেলেটার কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল? কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো, জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল, আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কি মায়েরা কেটে নেয়নি? দক্ষিণা স্বরূপ। ছেলেটার নাম কি গো? একালব্য। ছেলেটার নাম ছিল একালব্য। বৃদ্ধ আঙুলটা কেটে নিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। বলো মা, সেই মহাভারতে অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে? তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল, আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল? বলো তারা অন্যায় করেনি? কিসের জন্য? অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল। এরা অন্যায় করেনি? করেছিল, কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না। শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো। দুর্যোধন একাই অপরাধী হলো। তবে শোনো মা, বারবার গান্ধারী বলছে খোকা একবার তুই বল তোর 99 ভাইটাকে কে মেরেছে? বলবো মা, বলবো বলেই তো এখনো বেঁচে আছি। বলবি তো তুই তার না? দুর্যোধন বলে উঠলেন তবে শোনো মা, সেই মানুষটা অন্য কেউ নয়, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করলো। আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। কেউ কি নেই আমার একটা ছেলের মুখে আগুন দেবার মতো? কে কোথায় আছে? একজন অন্তত এসো, আমার একটা ছেলের মুখে আগুন দেবে। মা গান্ধারী কাঁদছে, আর পিছন থেকে একজন দেখে বলেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, অত সোজা নয়। হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না, আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। আমার যে ছেলেটা পিছনে বলেছিল আমি আছি, সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই সামনে দাঁড়িয়েছে গান্ধারী মশালটা জেলে সামনে যেই না ধরেছে, দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস? পিসি, বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি তোমার শতপুত্র নিধন করেছিস, তুই করেছিস আমার শতপুত্র নিধন। না পিসি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তুমি শতপুত্র হারিয়েছ। তবে শোন কৃষ্ণ, আমি পাপী হই আর যাই হই, আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি, আমি তোর অভিশাপ দিলাম তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল।
এই মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন, আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন, আর কোনদিন কৃষ্ণ কাঁদেন, এই দুদিন কেঁদেছিল। কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে, আর যে নারীর সম্মান চলে যায় সেই নারীকে সমাজ নারী বলে গণ্য করে না। তখনই ভগবান কেঁদেছিল পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল। আচ্ছা বলো তো বাবা, যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশাখালায় হারলো কেন? এই জায়গাটা ভেবে দেখেছেন? কোনদিন অনুভব করেছেন? কীর্তন মানে অনুভব। যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা পাশাখালায় হারবে? আপনাদের আমাদের মতো ক্ষমতাশালী নয়, পাণ্ডবদের মতো বীর, তারা কেন পাশাখালায় হেরে গেল? বাবা, এদের সিদ্ধান্তটা ভুলের জন্য। কারণ দুর্যোধন পাশাখালায় পারদর্শী ছিল না, কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল। বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল। কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শুকুনি মামা খেলবে তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার এই সিদ্ধান্তটা নিত তাহলে কোনদিন পাণ্ডবরা পরাজিত হতো না। এটাই ছিল ভগবানের অভিমান। আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো তুমি আমাদের এই পাশাখালা সভায় আসবে না। ভগবান তখন কেঁদেছিল যে আজকের তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে। সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল। কারণ ভগবান সবার চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। যার সিদ্ধান্ত ঠিক থাকে, যে ধর্মকে আঁকড়ে রাখতে পারে, ধর্ম বলছে কারণ রক্ষা করতে হয় না, ধর্ম নিজেই দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণের সখা দ্বারকায় উদ্ধব প্রশ্ন করেছিল, ঠিক আছে আমি মানলাম দুর্যোধন না ওরা দায়িত্বটা ঠিক দিয়েছিল মামার উপরে, আর পাণ্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি, তাই পাণ্ডবদের থেকে দূরে সরে গেলে। কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল? একটা নারী বিবস্ত্র করে দিল, তখন কি তোমার চোখটা খোলা ছিল না? ভগবান বলছে ছিল তো খোলা, কিন্তু কেন গেলে না কৃষ্ণ? যাব কি করে? দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল। সবার মাঝখানে যখন চুলের মুঠি ধরে আনলো, প্রথমে তো ওর 5 জন বীর স্বামী দাঁড়িয়েছিল, তাদের কাছে সাহায্য চেয়েছিল। কই একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাইনি। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো। কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা? পড়েনি। তাহলে ওর মনে করেছিল যে ওর বীর স্বামীরা ওকে রক্ষা করবে, কিন্তু পারলো না। আর যখনই পারলো না তখনই সখী মনে ভাবলো এরা ইহ জগতের স্বামী, এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারলো না। তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে, যে হলো সবার প্রতি, যে হলো আমার জগৎপতি। নিতাই গৌর প্রেমানন্দে। একটা কথা মনে রেখো মা, সতী জগতে সেই হয় যার 2 পতি আছে। আচ্ছা দেখি একবার হাতটা তোলো তো, কার কার 2 পতি আছে? তুলতে পারছে না। হরি বল। কি গো কীর্তন কি শোনো? তুলতে পারছো না হাত? এতগুলো নারী আমরা আছি, একবার হাতটা ক্ষমতা দিয়ে তুলতে পারছো না যে আমার 2 পতি আছে? উঠছে, অল্প অল্প উঠছে, মানে অনেক ভেবে চিনতে, মানে অনেক ভাবতে হচ্ছে, তারপর একটা একটা করে হাত উঠছে। দেখো জগতে সেই সতী হয়, জগতে সেই সতী হয় যাদের কাছে 2 পতি আছে। 2 পতি কিরকম? এক হলো ঘরে পতি, এক হলো বাইরে পতি। আমা ভালো করে বুঝবে, কিন্তু এইটা মৌমিতা ঘোষ বলছে না। যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, যেদিন ব্রজগোপীরা পতি ত্যাগ করে পুত্র ত্যাগ করে ছুটে গেল গহন বনের মাঝে,
কৃষ্ণ দয়াময় বলেছিল তোমাদের লজ্জা করে না পতিপুত্র ত্যাগ করে রাতের বেলা পরপুরুষের কাছে এসেছো? তখন ব্রজগোপীগণ বলেছিল হে গোবিন্দ কাকে তুমি অসতী বলো? জগতে সেই তো সতী হয়, এ জগতে যার দুই পতি বলি যার দুই পতি যার ঘটে প্রতি বাইরে প্রতি বলিয়ে জগতে সেই তো সতী যার ঘটে প্রতি আর বাইরে প্রতি বলিয়ে জগতে সেই তো সতী। আমায় এবার একটু ভালো করে গুছিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ঘরে প্রতিটাকে ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর ও ঘর নয়, তাহলে ঘরটা কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহের প্রতিটা কোথায়? প্রত্যেকে বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, ওটাই আছে বলে তুমি এত সাজগোজ এত কীর্তন শুনতে পাচ্ছ, কীর্তন গাইতে পাচ্ছ। যেদিন তোমার ঘরের প্রতি তোমায় ছেড়ে চলে যাবে সেদিন আর তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। তাহলে এটা হলো ঘরের প্রতি। আর বাইরের প্রতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যখন ওই তোমাকে যার হাতে তুলে দিয়েছিল ওই 7 পাকে ঘুরে যাকে বন্দি করেছিলে সেই হলো তোমার বাইরে প্রতি। এ জগতে এই দুই পতিকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারবে, এক হলো ভগবান পতি আর এক হলো বাহ্যিক জগতের পতি। আর এই দুই পতিকে যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে এ জগতে সেই তো সতী বলিয়ে জগতে বলি যাবে না দুই পতি এ জগতে সেই তো সতী। আসলে আমার কোথায় ছিলাম সে গন্ডগোল হয়ে গেল। বাহ দ্রৌপদী। তাহলে কৃষ্ণ উদ্ধবকে বলেছিল উদ্ধব দ্রৌপদী পাণ্ডবদের সাহায্য চাইলো, ভীষ্মের সাহায্য চাইলো, কুন্তী ওদের তোমার কাছে সাহায্য চাইলো, কিন্তু কই তার সখা কৃষ্ণের কাছে তো চাইলো না। তার জন্য তো দেরি হয়ে গেল, নারীর সম্মান ধুলোয় মিশে গেল। আর যখনই আমাকে স্মরণ করলো তখনই আমি বস্ত্র জগিয়ে দিলাম। তাহলে এইটুকু শুনে আপনাদের আমাদের কি চৈতন্য হলো? সাহায্য যদি চাইতে হয় প্রথমে গোবিন্দ চরণ ধরে ফেলো। আর হয়তো সবার কাছে সাহায্য চেয়েছে বাবা ফেল হয়ে গেলাম আর কিছু করার নাই, তখন ভগবানের চরণ ধরি, তাই না? বলে বাহ্যিক জগতের ডাক্তার তোমার রোগ ভালো করবে না, রোগকে ভালো করবে ডাক্তার। কিন্তু আমাদের বিশ্বাস আছে মা, প্রথমে প্রাথমিক ডাক্তার দেখালাম ভালো হলো না, এইবার কোথায় গেলাম কলকাতায় গেলাম তাও ভালো হলো না, এবার চেন্নাই গেলাম তাও ভালো হলো না, এবার কোথায় যাব ভেলোর গেলাম তাও ভালো হলো না, এবার রুগী ফিরিয়ে দিল, এবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, চারদিকে শুধু ঠাকুর দেবতা হচ্ছে, সে রুগী আর ভালো হয় না। কিন্তু বাবা কোনো মানুষের বিশ্বাস নাই, মারতে হলে তুমি মারো আর রাখতে হলে তুমি রাখো। এই তোমার চরণে দিলাম, এইবার আমি তোমার চরণ ধরে বসলাম। কি গো এটা আছে কারণ? এইটা যা থাকবে সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, সে যে অচিরে গৌর প্রাপ্তি হবে। যে যে কৃষ্ণ বলে ডাকতে পারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে গান্ধারী মা অভিশাপ দিল কৃষ্ণকে, তখনই কেঁদেছিল তোর 56 কোটি যদুবংশ ধ্বংস। কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি, একটাকে রেখে দিয়েছিল। আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে, তোমার যুযুৎসু তোমার বংশে বাতি দেবার মতো। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বৃথাই অভিশাপ দিলাম। কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা পেতে নিলাম। অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে দ্বারকায়। আচ্ছা বাবা অনেকদিন যখন বাড়ির কর্তা বলো বাবা বলো বিদেশে থাকে, আর বিদেশ থেকে যেদিন 1 বছর 6 মাস পরে আসে বাড়িতে কত খাবার আনে, কত জামা কাপড় আনে, কত আনন্দ হয় পরিবারের সবার। কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায়, নিয়ে যাচ্ছে কি ফলমূল মিষ্টি কিছু নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। বদন মলিন হয়েছে কৃষ্ণের,
মাথাটা নিচু করে চোখে ছল ছল জল। আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে। আর পিছন থেকে অর্জুন ডাক দিল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলি ডাকিতে লাগিল। তৃতীয় পাণ্ডব অর্জুন ডাকছে, সখা ও সখা এদিকে এসো, এদিকে এসো। এ কি তোমার চোখে জল সখা কেন? অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। ভগবান মাথাটা নিচু করে বলছে, অর্জুন এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমায় অভিশাপ দিল যে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ওই জন্য মনটা ভালো নাই, আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। অর্জুন কথাটা শুনে বলছে, হায় 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 সখা, তোমার আর আমার কত মিল দেখেছো। বলে কেন, কিসে মিল? আমার বড় মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল। বলে তোমারও অভিশাপ দিয়েছে? বলে কে? বলে কেন, ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে? বলে সকাশে একটা হাসির অভিশাপ। হাসির অভিশাপ? বলে হ্যাঁ। আচ্ছা বলো কি হাসির অভিশাপ? বলে জানো সখা কৃষ্ণ আমাকে বলছে ওই ভীষ্ম জননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জায় দিয়েছি, নাকি ওই গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে। তুমি বলো আমার কি আর ছেলে টেলে আছে? দ্রৌপদীর 5টা ছেলে ছিল, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার তো আর ছেলে বেঁচে নেই, আর শুধু শুধু আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে, বাবা বাবা এ বেটা জানে না এর এখনো একটা ছেলে আছে। ও মা, এটা কিরকম হলো? ছেলে জানে না বাবা বেঁচে আছে, বাবা জানে না ছেলে বেঁচে আছে। এটা হয়? হয়। অর্জুনের সঙ্গে হয়েছিল। ছেলের বয়স আজকের 20 বছর হয়ে গেল, অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে। ও জানে দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা মাথা কেটে নিয়ে গেছে, মানে আমার আর ছেলে বলে নেই, কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের 20 বছর হয়ে গেছে। আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে। এটা কিরকম হলো? এই ঘটনাটা একটু করে শুনবো। কিন্তু অর্জুন বলছে, সখা একটা কাজ করো না, তুমিও অভিশাপ পেয়েছো আমি আর অভিশাপ পেয়েছি, তাহলে দুজনে অভিশাপ পেয়েছি। একটা কাজ করো, তুমি এখন চলে যেও না, আমার দাদা যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছি, যজ্ঞটা হয়ে গেলে তুমি চলে যেও। ভগবান মনে মনে চিন্তা করছে, ঠিক আছে তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোরাতে ঘোরাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে। এ বেটা তো জানে না, আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন, আমাকে তো রথ চালিয়ে যেতে হবে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব, আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই নেই, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে, অর্জুন তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল কৃষ্ণ আমার এই গান্ডীব্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হলো। ভগবান হেসে বলেছিল, মূর্খ, আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি, মরা মানুষকে তোরা মেরেছিস। শুধু জগতের লোক দেখতে পেল না, কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস অর্জুন এই অহংকার চূর্ণ আমি করব তোমার। আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মরণ হবে, ওই পথটা আমি তৈরি করে দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে, ঘোড়া চলে গেছে। এইবার যুধিষ্ঠির বলছে, অর্জুন
ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো। এইবার অর্জুন বলছে সখা তুমি আমার সঙ্গে চলো। ভগবান বলছে যাবো কি, আমি যাবো বলে রেডি হয়ে আছি, কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না, চলো। এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। হরি মাইরা হরি বলি শুভ যাত্রা কইল, হরি বলি শুভ যাত্রা কইল। আজ নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, এবারে নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, আমার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। আর ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে এইবার এসে কি করেছে, ওই অশ্বটা যেখানে, অশ্ব মানে কি ঘোড়া, এইবার ঘোড়াটা এসে দাঁড়ালো কোথায়, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। এইবার মণিপুরে এসে দাঁড়ালো, আর অশ্বটা মানে ঘোড়াটা ধরলো কে, সেই যে অর্জুনের ছেলে, মণিপুরে আজকে 20 বছর বয়স হয়ে গেছে। এইবার মায়েরা কি করে হলো, ছেলে 20 বছর হয়ে গেল, বাবা চেনে না, আর বাবা ছেলেকে চেনে না, 20 বছর বয়স হয়ে গেছে। এইটা কি করে হলো জানো, এইবার একটু শুনুন। যেদিন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনারা জানেন ঘটনাটা। আর যখন বিয়ে করে এনেছিল কুন্তী মা অসুস্থ, মাকে বলেছিল মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা ঘুমের ঘরে বলেছিল খোকা যাই আনিস না কেন বাবা, তোরা 5 ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ধরে আছে, ছেলে তো বিয়ে করে এনেছে। আচ্ছা মা এখানে কি অর্জুনের ভুল ছিল না? একবার যদি বলতো মা তোমার জন্য বৌমা এনেছি দেখো, তাহলে বাবা একেবারে পরিষ্কার হয়ে যেত। কিন্তু বারবার অর্জুন বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারবার যখন বলছে কুন্তী বারবার একটাই কথা বলছে, বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল বলা। আবার অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তো আমি তোমার জন্য কি এনেছি, তুমি শুধু না দেখে বলছো যাই এনেছি 5 জনে ভাগ করে নে। আচ্ছা তুমি দেখে তো বলো। বারে বারে যখন বলছে কুন্তী মা রেগে গেছে, অপদার্থ আমি কখন থেকে বলছি একটাই কথা, যাই কিছু আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। আর যেই না বলেছে বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা মা আদেশ দিয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জন। বলে ভাই তোর কি মাথার গন্ডগোল হয়েছে, লক্ষ্য ভেদ করে তুই বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে তোর অধিকার আমাদের নয়। বলে দাদা মা যে বললো, কি গো একটা ছেলে এরকম পাবে জগতে এখন? হরি বল। একটা ছেলে এসে কোনোদিন বলেছে মা তোমার জন্য কি এনেছি দেখো? সে 5 ভাই ভাগ করার ব্যাপার তো আলাদা, একটা ছেলে বলেছে মা তোমার জন্য এনেছি বউ, বলেনি। সেটা বলেছিল নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল শুধু মায়ের জন্য। বিয়ে করতে যাবার সময় বলেছিল মা বিয়ে করতে যাচ্ছি আমার জন্য নয়, শুধু তোমার জন্য। এ জগতে ওই রকম ছেলে একটাও পাবে না। তাই জন্য তো কেন পাবে না গো, এখন মাটিটা তো ভালো নয়, তাই না? শুধু ছেলেদের দোষ দিলে হবে না, বীজ গন্ডগোল যদি হয়, মাটি গন্ডগোল যদি হয়, তার ফসলটা ভালো হবে কি করে? কখনো ভালো হবে না। ওই জন্য তো একটাও মুনি ঋষিদের জন্ম এখনকার সমাজে আর হচ্ছে না। কেন? শুধুমাত্র আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে, আমরাই ভালো না। তো আজকে লক্ষ্য করে দেখেন, এইবার যেই না বাবা ভক্ত বাৎসল্য ভগবান এসে হাজির হয়েছে, যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তোমার সখা অর্জুনকে বোঝাও। মা তো না দেখে বলেছে, দেখে বলেন। তা ভগবান করজোর করে বলছে দেখো মায়ের কথার উপরে তো আমার কথা খাটে না।
ভগবান পর্যন্ত ওই জায়গায় নত। মা বস্তুটা এমনই বস্তু, সবার আগে মা। ভগবান সুদামাকে বলেছিল পিতামাতা হলো প্রথম গুরু, দ্বিতীয় গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তৃতীয় গুরু হলো আমি ভগবান। মানে ভগবান বাবা মাকে আগে জায়গা দিয়েছে, সবার শেষে নিজের জায়গা নিয়েছে। তাহলে এইবার বলছে মা যখন বলেছে আমার কথা তো খাটবে না, তাহলে মায়ের কথা মতো আজকে থেকে দ্রৌপদী তোমাদের 5 জন। এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা এসে হাজির। বলো তো সে কে? নারদ। নারদ এসে বলছেন নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, এটা কিরকম ব্যাপার হলো? একটা বউ 5 জন নিয়ে টানাটানি করবে, কিরকম মতো ব্যাপার নয়। তুমি কৃপা করে হিসেব করে দাও কখন কার ঘরে কতদিন করে থাকবে। ভগবান বললেন নারদ এইটা তোমার ভাগে তুলে দিলাম, তুমি বিধানটা করে দাও। নারদ বলছে প্রভু তাহলে আমি বিধানটা দিই। এক ভাই থাকাকালীন যদি ওই ঘরে দ্রৌপদী থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে তাকে একাকী যেতে হবে বনবাস। নারদ মুনির কথা কোনোদিন রোধ হয় না। নাম নিয়েছেন নারদ, কথা রোধ কোনোদিন হবে না। আমি বলে দিলাম যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, অন্য ভাই যদি প্রবেশ করে ভুল হয়েও তাকে একাকী বনবাসে কাটাতেই হবে। পঞ্চ পাণ্ডব শিরোধার্য করলো, তাই হবে। বাবা ছালে বলে কলে কৌশলে সত্য ঘটনা ঘটে আছে। ইচ্ছায়, কার ইচ্ছায়? আমার ভগবানের ইচ্ছায়। হঠাৎ এক ভক্তের গরু চুরি হয়েছে। যা তো যা একেবারে অর্জুনের পায়ে ধরে কান্নাকাটি। আর অর্জুন যে গান্ডীব্য ধনুকটা রেখেছিল যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে অস্ত্র ঘর। আর সেই দিন আমার যুধিষ্ঠির দাদার ঘরে ছিল আমার দ্রৌপদী। আর যখনই দ্রৌপদী মা থাকাকালীন অর্জুন প্রবেশ করলো, আর অর্জুন প্রবেশ করার অপরাধে একাকী যেতে হয়েছিল বনবাস। একাকী হতে হলো বনবাস, করার কিছু নাই। নারদের কথা মতো বনবাসে যেতে হলো। এইবার সব জায়গায় পাণ্ডবরা একসঙ্গে ছিল, কিন্তু ওই সময়টা অর্জুন একাকী কাটালো।